আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে মুরগির মাংসের মজাদার রেসিপি। তো সেই জন্য প্রথমে আমি বুটের ডালটাকে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে না রাখলেও অন্তত 2-4 ঘন্টা ডালটাকে পানিতে এভাবে ভিজিয়ে রাখতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি পাতিলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপের মতো পানি অ্যাড করছি। পানি দেওয়ার পর এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, এবার মরিচ গুঁড়ো ও এবার 2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো ব্যবহার করছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এবার আমি সব মশলাগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। এখানে আমি মুরগির মাংস আগে থেকেই অল্প একটু হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, যাতে রান্নার সময় কম সময় লাগে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এখানে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিক্স করতে হবে। তো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি যেটা করব, এখানে আমি রাঁধুনি মুরগির মাংসের মশলা ব্যবহার করব। এবার আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু প্রায় অনেকটা পানি শুকিয়ে এসেছে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমি প্রথমে মুরগির মাংস একটু হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেহেতু এখন খুব বেশি পরিমাণে কষানোর দরকার নেই। তো এই পর্যায়ে আমি বুটের ডালটা দিয়ে দিব। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিই। প্রায় অনেকটা পানি শুকিয়ে এসেছে এবং প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। আমি এটাকে আবারও একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই পর্যায়ে কিন্তু প্রায় একেবারে পানি শুকিয়ে এসেছে এবং প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যেমন খেতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন। মানে যদি ঘন করে খেতে চান তাহলে একটু কম পানি দিবেন এবং পাতলা করে খেতে চাইলে একটু বেশি করে পানি দিবেন। তো আমি পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। এই পর্যায়ে কিন্তু ডালটা প্রায় হাফ পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিব। এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেল ডেইলি কুকিং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।